হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ফিল ইন দ্য গ্যাপ করি, ফ্রি হ্যান্ডেড লিখি, যেটাই করতে যাই আমাদের এই রাইট ফর্মস অফ ভার্ব এগুলো লাগে। অর্থাৎ ভার্বটার সঠিক রূপ কী হবে, কোন ফর্মে ভার্বটা বসবে, ভার্বটার সঠিক রূপ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। খেয়াল করি, আমরা নিয়মের দিকে যাচ্ছি। অবশ্যই খাতা কলম সামনে রাখবে এবং নিয়মগুলো নোট করে রাখবে। রাইট ফর্ম অফ ভার্ব, দেখো এভরিডে, অলওয়েজ, সামটাইম, ওপেন, নর্মালি ইত্যাদি কোনো বাক্যে থাকলে সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট করতে হবে। আমরা এবার বিস্তারিত বোঝার চেষ্টা করি। কোনো ইংরেজি বাক্যে, ধরো বাক্য লিখছি, ই অলওয়েজ হেল্প মি। এই যে ইংরেজি বাক্য লিখলাম, এখানে একটা শব্দ আছে অলওয়েজ। কোনো ইংলিশ সেন্টেন্সে যদি অলওয়েজ দেখি আমরা, তাহলে সেই ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে, ভার্বের এক নম্বর ফর্ম দিতে হবে। হি অলওয়েজ, এটা ভার্বের কয় নম্বর ফর্ম? ব্র্যাকেট যেটা আছে হেল্প, এটা অবশ্যই ভার্বের এক নম্বর ফর্ম, হেল্প মি। দেখো তো এখানে কোনো ভুল আছে কিনা? হি অলওয়েজ হেল্প মি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে যদি ওয়ার্ডগুলো থাকে। আমি অবশ্যই প্রেজেন্ট টেন্সে করে দিই, ভাবে এক নম্বর ফর্ম থাকে, এক নম্বর ফর্ম দিয়ে দিই। তোমরা কি বুঝতে পারছো কি ভুলটা আছে? সেটা হচ্ছে ই আছে এখানে, তাহলে কি হবে? হেল্প মি। আমরা আরেকটা উদাহরণ দেখি। দে sometime sometimes অর্থ মাঝে মাঝে, তারা মাঝে মাঝে এখানে আসে। তাহলে এই যে শব্দটা পেলাম আমরা সামটাইমস, তাহলে এটা করতে হবে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে। তাহলে আমরা করি দে sometime come, প্রেজেন্ট ইনডিফিনাইটে ভার্বের এক নম্বর ফর্ম বসে। দেখো এক নম্বর ফর্মটাই এখানে বসে দিয়েছে, কিন্তু এখানে এস বা ইয়েস হবে না, কারণ এখানে ভার্বের দ্বিতীয় নাম্বার নাই। আমরা আরেকটা দিকে যাচ্ছি।
at this moment, at present, for the time being, এই শব্দগুলো থাকলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হয়। তাহলে আমরা বিস্তারিত দেখি কি হবে। হি ইজ ব্র্যাকেট দিলাম রিচ নাও, হি ইজ ব্র্যাকেটে রিচ নাও। তাহলে এই ভাবটা কি পরিবর্তন হবে, আমি পেয়ে দিয়েছি নাও, নাও আছে, তাহলে আমাকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। হি ইজ reading now. Present continuous tense এর স্ট্রাকচারটা মনে আছে কি স্ট্রাকচার? সাবজেক্ট am is are ও ভার্বের সাথে ing, সাবজেক্ট am is are দিয়ে ভার্বের সাথে ing। প্রথমে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপর শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবার শিখব প্রেজেন্ট পারফেক্ট। কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়? জাস্ট নাও, অলরেডি, জাস্ট নাও, অলরেডি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। আমরা একটা উদাহরণ দিতে যাই, জাস্ট নাও, অলরেডি। হি রেডি, এখানে দাম এফ আই এন আই এস এ, ফিনিশ হিজ ওয়ার্ক। দেখো আমরা যেটা থেকে পরিবর্তন করবো সেটা পেয়ে গেছি অলরেডি। হি তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে সাবজেক্টে করে হ্যাজ, হি হ্যাজ অলরেডি, ভার্ব কি এফ আই এন আই এস এ, ফিনিশ হিজ ওয়ার্ক। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টে করে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্ব 3, ফিনিশে ভার্ব 3 ফিনিশ। আমরা এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও শিখলাম। এবার আরেকটা দিকে যাচ্ছি, started ago, last night, last day, recently, ইত্যাদি থাকলে past indefinite করতে হয়। তাহলে আমরা উদাহরণে যাই, স্টারডে, অ্যাগো, লাস্ট নাইট, লাস্ট ডে, রিসেন্টলি, এই শব্দগুলো থাকলে আমাদের সেই ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। দেখো আমরা কি অর্থ পেয়ে গেছি, স্টার্ট, তাহলে এটা কোন টেন্সে করব? প্রেজেন্ট ইনডিফিনিটে। গতকাল অবশ্যই পাস্ট পরিবর্তন না, হি পাস্ট টেন্সে ভার্ব টু, হি কেম টু মি, স্টার্ট ডে। আমরা আরেকটা নিয়ে যাব,
শিক্ষার্থীরা তোমরা খেয়াল করেছো আমরা ধারাবাহিকভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট এগুলো ধারাবাহিকভাবে শেষ করলাম। এবার আরেকটা নিয়ে যাচ্ছি হোয়াইল এলিমেন্ট। হোয়াইল এলিমেন্ট খেয়াল করি হোয়াইল কে আমি দুটো সেন্টেন্স লিখেছি, খেয়াল করো হোয়াইল রিড নিউজ পেপার হি কেম টু মি। আরেকটা সেন্টেন্স লিখেছি হোয়াইল আই রিড নিউজ পেপার হি কেম টু মি। এই দুটোর মধ্যে পার্থক্য দেখো, একটাতে হোয়াইল এর পরে সাবজেক্ট নাই আর একটাতে সাবজেক্ট আছে। এই হচ্ছে পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই সেন্টেন্সে। যদি এই হোয়াইল অর্থ যখন, হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এই হোয়াইলের অর্থ যখন, আর হোয়াইল এর পরে সাবজেক্ট না থাকে তাহলে এর অর্থ হচ্ছে সময়। খেয়াল করি এখানে সাবজেক্ট নাই, তাহলে আমি কি লিখবো হোয়াইল রিডিং নিউজ পেপার। তাহলে আমার অর্থ কি দাঁড়ালো হোয়াইল রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়ার সময়ে হি কেম টু মি। এখানে সাবজেক্ট আছে অর্থাৎ এর অর্থ যখন। হোয়াইল আই ওয়াজ রিডিং নিউজ পেপার হি কেম টু মি। যখন আমি নিউজ পেপার পড়ছিলাম হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। হোয়াইলের পরে সাবজেক্ট থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, আর হোয়াইলের পরে সাবজেক্ট না থাকলে ভাবটা করে জাস্ট আইএনজি দিলে হবে। এবার আমরা ইফের নিয়ম শিখব। ইফ অর্থ যদি, ইফ অর্থ যদি আমরা অহরহ ব্যবহার করে থাকি সেন্টেন্সটা। আমি লিখি প্রথমে, খেয়াল করো ইফ when go if you have gone I would have gone। খেয়াল করো আমরা ইফের নিয়ম দেখছি। ইফের দুটো ক্লজ আছে, ইফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ দুটো ক্লজ অবশ্যই আসবে। যদি তুমি যাও আমি যাব, যদি তুমি যেতে আমি যেতাম। অর্থাৎ আমরা এখানে একাধিক ধারাবাহিকভাবে তিনটা সেন্টেন্স পেয়ে গিয়েছি। আমরা খেয়াল করবো প্রথম ক্লজ আর এটা হচ্ছে দ্বিতীয় ক্লজ। ইফ ইউ গো I shall go। দেখো ইফের প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, ইফের প্রথম ক্লজে প্রেজেন্ট টেন্সে হয়, পরের ক্লজে সাবজেক্ট প্লাস
shall plus will plus verb 1। দ্বিতীয়টা দেখো, ইভের প্রথম ক্লাসটা পাস্ট হলে পরের ক্লাসের যে সাবজেক্ট প্লাস would প্লাস verb 1। প্রথম ক্লাস যদি পারফেক্ট হয় তাহলে পরের ক্লাসে সাবজেক্ট প্লাস would have প্লাস verb 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। তোমরা এই নোটগুলো অবশ্যই রাখবে এবং বাসায় এগুলো অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু নিয়ম ধারাবাহিকভাবে শিখব। আর আমরা শিক্ষকরা যে বাড়ি কাজগুলো দিচ্ছি অবশ্যই তোমরা সেগুলো কমপ্লিট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।